বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো গতকাল একটা টিজার বেরিয়েছে, যেটা হচ্ছে 2026-এর এখনো যতগুলো হচ্ছে মোস্ট অ্যাওয়েটেড মুভি ছিল তার মধ্যে এটা একটা মুভি, সেটা হচ্ছে বর্ডার টু। অনুরাগ সিংয়ের হচ্ছে ডিরেকশনে, সানি দেওল, আহান শেট্টি, বরুণ ধাওয়ান, মোনা সিং আর হচ্ছে দিলজিৎ এদের হচ্ছে অভিনীত মুভি। তো বর্ডার টু টিজারটা দেখা হয়েছে এবং অনেকবারই দেখলাম। সত্যি কথা বলতে কি, বর্ডার যেহেতু আমি একটা কথা বলতে পারি, আমার যেদিন জ্ঞান হয়েছিল প্রথম, আমাদের যখন প্রত্যেকেরই জ্ঞান হয়েছিল আমাদের যেহেতু সময়, তো সে সময় বর্ডারটা দেখেছিলাম। তো সেই সিনেমাটাতে হচ্ছে সবচেয়ে এবং লম্বা গান ছিল, লম্বা হচ্ছে পুরো সিনেমাটা ছিল তখনকার দিনে। ঠিক আছে, এখন যেটা মানুষ বলে ধুরন্ধর, তো তখন কিন্তু এটা কিন্তু তখনকার দিনে বিশাল বড় একটা লম্বা সিনেমা ছিল। অ্যান্ড মুভিটা কত বোরিং করেনি, এবং মুভিটা সত্যি কথা বলতে কি খুব সুন্দর লেগেছিল। কারণ ফার্স্ট এপিসোডের প্রথম দিকটাতে ওরা বন্ডিং করেছিল, টিম বন্ডিং করেছিল এবং তাদের মধ্যে ভালোবাসা ক্রিয়েট করেছিল, এবং তারপরে হচ্ছে একটা ইমোশনাল অ্যাডিশন দিয়ে তারপরে হচ্ছে সেই মুভিটা হচ্ছে তারপরে ওয়ারের মধ্যে নিয়ে যায়, এবং তারপর যখন মারা যায় এক একজন মানুষ, এক একটা সৈনিক যখন মারা যায়, তখন সেটা ইমোশনালি আমরা অ্যাটাচ হতে পেরেছিলাম। তো ওয়ার বর্ডার টু এর হচ্ছে টিজার কেমন লাগলো, এবার টিজার দুটো দিক থেকে আমি দেখবো। একটা হচ্ছে সিনেমার দিক থেকে, একটা অডিয়েন্সের দিক থেকে দেখতে যাবো। তো সিনেমার দিক থেকে দেখতে গেলে আমি বলবো ওয়ার টু টিজার আমার ভালো লেগেছে, কিন্তু অডিয়েন্সের দিক থেকে দেখতে গেলে আমার মনে হচ্ছে যে টিজারটা কিন্তু অতটা হাইপ ক্রিয়েট করতে পারবে না। এবার হচ্ছে যদি আগে বলে দিই যে ভালো দিকটা বলে দিই, কারণ সিনেমার ওয়ার এটা সবচেয়ে ভালো লেগেছে, এটা হচ্ছে তিনটে জায়গাতে তিন রকমভাবে করেছে। ঠিক আছে, তো ফার্স্ট কথা হচ্ছে যে প্রথমটা হচ্ছে একটা এয়ারফোর্সে হবে, একটা হচ্ছে জলের ভিতর নেভিতে হবে, একটা হচ্ছে শ্রীনগরে হচ্ছে ল্যান্ডে হবে, যেটাকে ট্যাঙ্ক ফ্যাঙ্ক নিয়ে যেটাকে লড়াই করছে। তো সেটাতে হচ্ছে, এবং এই তিনটে জিনিস কিন্তু খুব মানে এটা কিন্তু আমরা এর আগে ইংলিশে খ্রিস্টোফার নোলানের ডানকার্ক দেখেছিলাম, সেখানে হচ্ছে তিনটে প্লেসের দেখিয়েছিল। তো সেটা কিন্তু এখানে দেখা গিয়েছে যে এখানেও কিন্তু সেই জিনিসটাই হচ্ছে দেখাচ্ছে। এবং তারপরে হচ্ছে যে এবারে হচ্ছে তিনটে জিনিস দেখাচ্ছে, কিন্তু হ্যাঁ, এবং সানি দেওলে বলেছিলাম যে বরাবরই যে বর্ডারে যে বা হচ্ছে গাদারে যে ডায়লগ ডেলিভারি আছে, ওর ডায়লগগুলো কিন্তু সত্যি কথা বলতে কি মানে ডায়লগগুলো কিন্তু খুব ভালো লেগেছে। এবং মানে ও যেহেতু একটা পাওয়ারফুল একটা এনার্জেটিক ডায়লগ বলে, তো ডায়লগ মানে বলাটা কিন্তু ভালো লেগেছে, যদিও একটাই ডায়লগ ছিল। এবং তারপর তার সাথে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। ঠিক আছে, কিন্তু যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এরা যে চুজটা করেছে সেটা হচ্ছে 1971, এরাও করেছে ঠিক 120 120 বাহাদুরও কিন্তু 1971 করেছে। ইভেন নেক্সট উইকে যেটা বেরোচ্ছে 21, যেটা হচ্ছে সেটাও কিন্তু একই জিনিস 1971। আমি জানি না এবারে প্রবলেমটা হচ্ছে এখানেই, যেমন হচ্ছে আমাদের সুলতান আর হচ্ছে দাঙ্গাল যখন বেরিয়েছিল একই জনারের মুভি বেরিয়েছিল। তো এর ফলে কি হচ্ছে, যখন দাঙ্গাল পরে বেরিয়েছিল, সুলতান আগে বেরিয়েছিল, যেন সুলতান হিট করে গেছিল, কিন্তু দাঙ্গাল বেরোনোর পর যদি সুলতান বেরোতো তাহলে বিশ্বাস করো, কারণ কম্পেয়ার সবসময় করবে, এবং তখন কিন্তু বলবো যে দাঙ্গালটা ভাই আলাদা লেভেলে হয়েছিল এবং সুলতানটা অপোজিট হচ্ছে খুবই বাজে হয়েছিল। তো এই ক্ষেত্রেও সেম জিনিসটাই হবে। যদি 21 যেহেতু একটা জিনিসকে জাস্ট ওরা হচ্ছে ফোকাস করেছে এবং ডিটেলিং করবে, ওটাকে অনেক ডিটেলিং করে দেখাবে, এবং তার সাথে হচ্ছে সিনেমাটা অনেকে দেখবে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে ধর্মেন্দ্র এবং হচ্ছে ধর্মেন্দ্র হচ্ছে লাস্ট মুভি, এবং হচ্ছে আহ, কি ওর নামটা ভুলে যাচ্ছি, কমেডি করে। তো তো ওরও হচ্ছে ওটার লাস্ট মুভি, তো এই কারণেই হচ্ছে এই মুভিটা কিন্তু হিট করে যাবে এবং ভালো রকমই, এবং একটা লম্বা উইকেন্ড পাচ্ছে। তো সেই উইকেন্ডে এবং যদি ভালো হয়ে যায় এবং একটাতে যতটা মানে ডিটেলিং করতে পারবে, ততটা কিন্তু এরা ডিটেলিং করতে পারবে না। তো সেই জন্য কিন্তু এই জিনিসটা হচ্ছে যে একটা অডিয়েন্স হিসাবে এই জিনিসটা আমাদের ভালো লাগবে না, তার কারণ একই জিনিস ওয়ার মুভি দেখবে এবং ওয়ারের মধ্যে কিছু আলাদা কিছু নেই, স্টোরি একই রকম হবে। এবং ডিরেক্টর যেরকমভাবেই করুক, ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি গড়পড় তো একইভাবেই বেরোবে, তার কারণ ওয়ারটা করবে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে লড়াই চলবে। এবং তার সাথে ঠিক 1.5 মাস আগে একটা ধুরন্ধরের মতো একটা মুভি বেরিয়ে গেছে, তো ডেফিনেটলি ওইটাও একটা কম্প্যারিজনে আসবে এবং একটা মানুষ ইউনিকভাবে কিছু খুঁজে পাবে না। ঠিক আছে, তো এই জিনিসটার জন্য কিন্তু এই মুভিটা সত্যি কথা বলতে টিজারটা দেখার পরে মানুষের মধ্যে অতটা ইন্টারেস্টিং জাগবে না। আর সেকেন্ডটা হচ্ছে ভিএফএক্স, খুবই বাজে ভিএফএক্স করেছে, স্পেশালি হচ্ছে জলের জায়গাটা, এবং যেইখানটা হচ্ছে আর যেটা এয়ারফোর্সের জায়গাটা যেটা থাকবে, যেখানে দিলজিৎ যেখানে থাকবে, জলেরটা থাকবে আহান সিটি, পুরোটাই হচ্ছে খুব বাজে রকম লাগবে। এবং দিলজিৎ যখন জায়গায় দাঁড়াবে, ওইটা মানে পুরো বোঝা যাচ্ছে যে ওই জায়গাটা পুরোপুরিভাবে মানে পুরো বাজে রকম এডিটিং হয়েছে, এবং ফার্স্ট যখন বম ফেলবে সেই জায়গাটাও তো যেটা রয়েছে সেইগুলো কিন্তু খুব বাজেভাবে এডিটিং লেগেছে। মানে আমি জানি না কেন এটা মানে খুবই বাজে রকম লেগেছে। এবং আমি একটা জিনিস এক্সপেক্ট করবো, যে এটুকু বলবো যে ডিরেক্টরকে যদি আমার ভিডিওটা কখনো পৌঁছায় বা সে যদি বুঝতে পারে, আমার একটা কথা যে এদের তিনজনের কানেকশনটা কী করে করবে, ওটা কি সানি দেওল কি এক্সটেন্ডেড ক্যামিও হিসেবে ও কি প্রত্যেকটা জায়গায় ক্যামিও দেবে? কিন্তু ট্রেলারে যেটা মনে হলো সেটা হচ্ছে যে ও যেন বরুণ ধওয়ানের সাথেই থাকবে, এবং ওটা হচ্ছে ট্যাঙ্কের সাথে যে লড়াইটা হবে সেই লড়াইটা শ্রীনগরে সেটাতেই হয়তো থাকবে, নাকি হচ্ছে ট্রেলার বা মুভিতে হয়তো দেখা হবে হয়তো ও তিনজনেরই কম্বিনেশন থাকবে, হয়তো ও মেন হেড থাকবে এবং ও তিনটেই কন্ট্রোল করবে। এটাও হতে পারে, না হওয়ার কিছু নেই। তো ইউনিকনেস আছে ডেফিনেটলি,
ঠিক সেরকমই হচ্ছে একটা বাজে জিনিস আছে, সেটা হচ্ছে 1971কে এরা ফোকাস করছে। এরা যদি তাদের যদি কার্গিলটাকে ফোকাস করতো তাহলে হয়তো আরও বেটার হতো আমার মনে হয়। তো আমার মনে হচ্ছে, হ্যাঁ সরি, আমি যেটা আস্টানি, তো আস্টানি এবং 21 আস্টানি এবং হচ্ছে ধর্মেন্দ্র জি স্যারের হচ্ছে লাস্ট মুভি। তো ডেফিনেটলি অন্তত অনেকেই চেষ্টা করবো ওই মুভিটা ফোকাস করার, এবং আমার যা মনে হচ্ছে যে ওইটা যদি ভালো হয়ে যায় তখন কিন্তু এটাতেও সেম জিনিস কম্প্যারিজনটা আসবে। হ্যাঁ ডেফিনেটলি ওটা হচ্ছে স্টোরিটা নিয়ে, যেহেতু ওরা অনেক আগে আগে হচ্ছে অ্যানাউন্স করে দিয়েছিল, তার জন্য এটা চেঞ্জ করতে পারেনি। বাট এটুকু বলতে পারি যে এটা কার্গিলটা দেখাতে পারতো, তখন কার্গিলে কিন্তু অনেক কেউই সেরকম দেখাতে পারেনি। এবং সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, একটা ব্যাপার আছে কার্গিলে দেখানো একটা চাপ আছে, তার কারণ কার্গিল লড়াই হচ্ছে প্রচুর হচ্ছে, ছোট ছোট অপারেশন হয়েছে, সব অপারেশনগুলো যদি ওরা ফোকাস করতে যেত তাহলে হয়তো অনেক লেন্দি হয়ে যেতে পারতো হয়তো। তো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বর্ডারটাও কিন্তু 1971 বেস করে হয়েছিল। তো আমি জানি না যে কীভাবে এরা এক্সিকিউট করবে, যেহেতু সুনীত সিং ডিরেক্টর আছে, তো ডেফিনেটলি হচ্ছে এটুকু এক্সপেক্ট করবো যে ও হচ্ছে কেসরি করেছিল, তো কেসরিতে কিন্তু যথেষ্ট ভালো লেগেছিল। তো আশা করা যেতে পারে এখানেও কিছু হয়তো এক্সিকিউশন ভালো করবে, তো স্ক্রিন প্লেটা ভালো থাকবে আমার মনে হয়, না খুব একটা খারাপ হওয়া উচিত। তো টিজারটা আমার খুব একটা মানে 50-50 লেগেছে, ভালো লেগেছে খারাপও লেগেছে। তো দেখা যাক তোমরা যদি দেখে থাকো তোমাদের কীরকম লেগেছে, তোমাদেরও কি সেম কমপ্লেন আছে? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।